আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আরামবাগ মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের ভোটারদের ভাগ্য আপাতত বন্দী রয়েছে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের স্ট্রং রুমে। ভোটগ্রহণ শেষে সমস্ত ইভিএম সেখানে সুরক্ষিতভাবে রাখা হয়েছে, যা এখন কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে। বৃহস্পতিবার সকালেও আরও কিছু ইভিএম স্ট্রং রুমে পৌঁছায়। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নিরাপত্তা ও পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। জানা গিয়েছে, ফলাফল ঘোষণার দিন পর্যন্ত স্ট্রংরুমের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কড়া নজরদারি চালানো হবে, যাতে কোনো রকম অনিয়ম বা বিতর্কের সুযোগ না থাকে। এদিন মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দলের প্রার্থী ও তাদের এজেন্টরা স্ট্রংরুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন এবং সার্বিক পরিস্থিতির উপর নজর রাখেন। ফল প্রকাশের আগে তাই আরামবাগে বাড়ছে উত্তেজনা। এখন সকলের নজর সেই স্ট্রংরুমের দিকে, যেখানে বন্দী রয়েছে জনতার রায়। সকাল সকাল এখানে কালীপুর আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়, যেখানে গণনা হবে, এখানে এসেছি। এই ইভিএম আসছে, ঢুকে গেছে ভিতরে, ওগুলো সব স্ট্রং রুম সিল হচ্ছে, তো সেই জন্য এখানে আসা। এখন এখানে তো জনতা জনার্দনের রায়, এর তো অন্য কোনো জায়গা নেই, এখানেই সবাই থাকবে। গত বিধানসভা নির্বাচনের স্ট্রং রুমে কিন্তু ঝামেলা হয়েছিল, এবছর কি সেরকম আশঙ্কা ঝামেলা করছে? কেন হবে? তৃণমূল কংগ্রেস ঝামেলা করতে চাইবে, নাহলে কেন শুধু ঝামেলা হবে কেন? কত শতাংশ ভোট পড়েছে আপনার বিধানসভায়? অ্যাপ্রক্স 92। হঠাৎ করে এত ভোটের সংখ্যা বেড়ে গেল? সাধারণ মানুষ জেলে ভোট দিয়েছে, পরিযায়ীরা বাইরে থেকে এসে ভোট দিয়েছে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। কি কারণে এসেছেন যদি বলেন? গতকাল আমাদের বিধানসভার ভোট হয়েছে, আপনারা জানেন 2 দফায় ভোট হয়েছে। শেষ দফার ভোট গতকাল সারা হয়েছে। এখানে আমাদের এখানে ওয়ারুম করা হয়েছে। আমরা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আমাদের পাহারা দেয়, ঠিক আমরা এমনই অনুপ্রেরণায় আমরা আজকে সেই ইভিএমের পাহারা সকলে দিচ্ছি। এখানে ওয়ারুম করা হয়েছে, তো আমরা সবাই অবগত হয়েছি পাহাড়। হ্যাঁ বলুন। যাতে এখান থেকে কেউ কিছু না করতে পারে, কোনো জিনিস এখান থেকে বেরিয়ে যেতে পারে, আমরা সেই জন্য সকলে মিলে আমরা পাহাড় দিই। যতদিন না আমাদের এখানে কাউন্টিং হচ্ছে ততদিন আমাদের পাহাড়া চলছে। সকল যারা প্রার্থী আছে তারা এখানে এসে উপস্থিত হয়েছে। কি মনে হচ্ছে কিছু গন্ডগোলের সম্ভাবনা আছে স্ট্রংরুমে এবছরে, মানে এই বিধানসভায়? সম্ভাবনা তো থাকবেই, থাকবে না? তারা আর সরকারে বেশি দিন থাকতে পারবে না, তাই তারা তো একটা গন্ডগোল চিন্তাভাবনা নিতেই পারে। তাই আমরাও সজাগ আছি। রাতভর পাহারা চলছে, কাল থেকেই চলছে, কন্টিনিউ চলছে। এখন 3 তারিখ পর্যন্ত, 4 তারিখ সকাল পর্যন্ত কন্টিনিউ চলছে। কতজন করে থাকছে আপনাদের? বিধানসভা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রায় 50-60 জন করে, ভেতরে ঢুকতে দিচ্ছে? ভিতরে আই কার্ড যাদের আছে, অ্যাপ্রুভ আছে, তারাই অনলি ফর ঢুকতে পারছে, এবং সিসিটিভি রুমে যারা আছে তারা ঢুকতে পারছে, বাকি আদার্স বাইরে। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। এখানে কি জন্য আর কেন এসেছেন, কবে থেকে আসছে? আজকে সমস্ত ইভিএম আসছে কালীপুর কলেজে, তো এলাম। ইভিএম যে আমাদের স্ট্রং রুম হবে, স্ট্রং রুম সিল হবে। স্ট্রং রুম সিলের পর আমরা আমাদের কার্যকর্তা এখানে কন্টিনিউ, তারাও পাওয়ারাই থাকবে, যাতে করে কোনো ডিস্টার্ব না হয়, আমরা দেখি। কালকে কেন আসতে পারেনি ইভিএমগুলো, কী কারণে? আসে না, ইভিএমে অনেক কাজ থাকে, তো রাত পর্যন্ত এসেছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ইভিএম আমাদের রামমোহন কলেজ আসতে দেরি হয়েছে, তো তারপর সেই সমস্ত ইভিএম সাজিয়ে আজকে প্রতিবারে এরকম সময় আসে।
কি জন্য যদি বলেন বিষয়টা। এখানে স্ট্রং রুম নেতাজি মহাবিদ্যালয়, তার স্ট্রং রুমে মানে আজকে সকালেই রামমোহন কলেজ থেকে এখানে স্ট্রং রুমে যে ইভিএম এখানে নিয়ে আসা হলো, সেখানে পুরো প্রশাসনের থেকে নির্বাচন কমিশনের আধিকারিক ওনারা নিয়ে এলেন এবং আমিও এলাম। এটা এসে এরপরে এই স্ট্রং রুম যেখানে রাখা হবে সেখানে রেখে ওটাতে সিল হবে। সেই জন্যই আমরা এলাম পুরো বিষয়টা একটু দেখে নেওয়ার জন্য। এবার কি পাহারা দেওয়া হবে আপনাদের পক্ষ থেকে, দলীয় পক্ষ থেকে? হ্যাঁ, নিশ্চিতভাবে পাহারা দেওয়া হবে। মানুষ যে এই গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে মানুষ যেভাবে আশীর্বাদ করেছে, উৎসবের মেজাজে যেভাবে মানুষ ভোট দিয়েছে, তা সেই ভোটকে আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই আমরাও নৈতিক কর্তব্য বলতে পারেন, তাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাকে আমরা 4 তারিখ পর্যন্ত এটা আমরা পাহারা বা নিজেদের মানে নিরাপত্তার মধ্যেও রাখতে চাইছি। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। কাল কেমন ভোট হলো? কালকে ভোট তো যা হয়েছে দেখেছেন, ওভারঅল পিসফুল ইলেকশন হয়েছে। না হলে খানাকুলের মতো জায়গায় ব্যাপক সন্ত্রাস হওয়ার কথা, চেষ্টা করেছে কয়েক জায়গায় সন্ত্রাস করতে, কিন্তু সেটা সাধারণ মানুষ রুখে দিয়েছে। আমরাও চেষ্টা করেছি আমাদের এন্ড থেকে সেটাকে রুখে দেওয়ার। নির্বাচন হয়েছে, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। আজকে স্ট্রং রুম পাহারা দেওয়ার ব্যবস্থা জন্য আমরা এসেছি এবং স্ক্রুটিনি রয়েছে। জেতার বাদে কত আশাবাদী? জেতার ব্যাপারে তো অবশ্যই মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া যেভাবে তারা করেছেন, যেভাবে ভোটদান হয়েছে কালকে, তাদেরকে আশাবাদী। তবে কিছু জায়গায় আমাদের বিক্ষিপ্ত এজেন্টকে বাধা দেওয়া হয়েছে, বসতে দেওয়া হয়নি, ভুল বোঝানো হয়েছে, বিজেপির ভয় দেখানো হয়েছে, কিছুটা মানুষকে বিভ্রান্ত করতে হয়েছে। তবে আশাবাদী ভালো একটা ফলাফল। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।